নমস্কার বন্ধুরা, ইউনিক ডিভাইন সোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং ডেইলি বেসিসে নিজের মেডিটেশন এবং হিলিংটা অবশ্যই করছেন। আর হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলকে। অবশ্যই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই নতুন বছরে প্রচুর প্রচুর হিলিং করবেন এবং ঈশ্বরের থেকে প্রচুর ব্লেসিংস এবং হিলিং আপনারা রিসিভ করবেন। তো চলুন আজকের ভিডিওতে আসা যাক, আজকের টপিকে। আজকের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে, এই কদিনে আমরা তো টুইন ফ্লেম জার্নি সম্পর্কে অনেক কিছু জেনেছি। তা আজকের টুইন ফ্লেম জার্নি সম্পর্কে আরেকটা নতুন জিনিস আমরা জানবো। এই প্রশ্নটা হয়তো আপনাদের মাথায় অনেকেই এসেছে যে টুইন ফ্লেম জার্নি তো বুঝলাম, টুইন ফ্লেম জার্নি একটা সোল পারপাস, একটা সোল লেভেলের একটা কানেকশন হয়, একটা ভালোবাসার সম্পর্ক। কিন্তু এই টুইন ফ্লেমদের বানানোর কারণটা কি? পৃথিবী যে ঈশ্বর টুইন ফ্লেমদের পাঠিয়েছেন, তার কারণ কি? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, অবশ্যই আছে। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিছু না কিছু সোল পারপাস নিয়ে, কিছু না কিছু জন্মের লক্ষ্য নিয়ে এই পৃথিবীতে আসি। এক একজন এক একটা কারণে আসে। প্রত্যেকের পারপাস বা প্রত্যেকের লক্ষ্য যে এক হবে তাও নয়। কিন্তু আমাদের যারা স্পিরিচুয়াল জার্নিতে থাকি আমরা, তাদের কিন্তু বন্ধুরা কোথাও না কোথাও সোল পারপাসটা একই হয়। এবং সেই সোল পারপাসটা কি? সেই সোল পারপাসটা হচ্ছে, প্রথম হলো পৃথিবীতে একটা ব্যালেন্স ক্রিয়েট করার। এবং সেই ব্যালেন্সটা কি? সেই ব্যালেন্সটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ দুটো এনার্জির একটা ব্যালেন্স। এখন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে পৃথিবীতে পজিটিভ এনার্জির থেকে নেগেটিভ এনার্জির পরিমাণটা একটু বেশি বেড়ে যাচ্ছে। মানুষের মধ্যে নেগেটিভিটি, ইগো, অ্যাঙ্গার ইস্যু, এগুলো কিন্তু দিন দিন বেড়েই চলেছে। কমছে তো না, উল্টে আরও বেড়ে যাচ্ছে। তো টুইন ফ্লেম জার্নির বা টুইন ফ্লেমদের কিন্তু পারপাস কিন্তু এটাই, পৃথিবীতে বা মাদার আর্থ গায়া যে আমাদের আছে, মা পৃথিবী, তার একটা যে ভাইব্রেশন আছে, যে ভাইব্রেশনে এই পৃথিবীটা টিকে আছে, চলছে, এবং সেটা কি? অবশ্যই পজিটিভ ভাইব্রেশন। সেই ভাইব্রেশনকে আমাদের কিন্তু ব্যালেন্সে রাখতে হবে। এবং কিভাবে? যেখানে চারপাশে খুন খামারি, হিংসা, বিদ্বেষ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, এগুলো চারপাশে হচ্ছে, হয়তো কেউ কারোর ভালো দেখতে পাচ্ছে না, কেউ কারোর ওপর তন্ত্র সাধনা করে দিচ্ছে, করে তার ক্ষতি করে দিচ্ছে। কোথাও বা কেউ কারোর ভালো দেখলে হয়তো তার রাগ হচ্ছে, খুশি থাকলে তার রাগ হচ্ছে। মোট কথা অনেকেই আছে নেগেটিভ এনার্জি তাদেরকে ঘিরে রেখেছে। তো আমাদের মতো স্পিরিচুয়াল পার্সনদের কাজ কি? আমাদের মতো স্পিরিচুয়াল পার্সনদের কাজ হলো হিলিং করে নিজেকে পজিটিভ এনার্জিতে এনে এই পৃথিবীর যে পজিটিভ ভাইব্রেশন সেটাকে হাই করে রাখা। কারণ দেখুন, যদি নেগেটিভ এনার্জি পরিমাণ বেড়ে যায় তাহলে পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী তো থাকবেই না। তো এই দায়িত্বটা কিন্তু আমাদের কাঁধে দেওয়া হয়েছে। তো দ্বিতীয় কারণ কি হলো? পৃথিবীতে আমাদের মতো টুইন ফ্লেম বা স্পিরিচুয়াল পার্সনদের পৃথিবীতে জন্ম দেওয়া। আমাদের সোল মিশন কি? আমাদের সোল মিশন হলো পৃথিবীকে রক্ষা করা, পৃথিবীর ভাইব্রেশনকে রক্ষা করা, পৃথিবী যে পজিটিভ এনার্জি আছে সেটাকে রক্ষা করা। এবং সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা সাধারণভাবে হিলিং করব, যেটা আমরা করি। আমরা হিলিং করব, নিজের হিলিং করব। কারণ দেখুন বন্ধুরা, যদি পৃথিবীতে কোনায় কোনায় সব জায়গায় কয়েকটা করে টুইন ফ্লেম বা কয়েকটা করে স্পিরিচুয়াল পার্সন থাকে না, যারা ডেইলি মেডিটেশন করে বা ডেইলি জপ করে, ডেইলি ঠাকুরের নাম করে, ডেইলি মানুষের ভালো চায়, মানুষের ক্ষতি কখনোই স্বপ্নে তারা চায় না, সবসময় তারা নিজের আগে মানুষের ভালো চায়। তাহলে পৃথিবী ভাইব্রেশন এমনিও বেড়ে যাবে। পৃথিবী ভাইব্রেশন বাড়াতে অন্য কিছু করতে হবে না। আপনারা নিজেকে হিল রাখুন, নিজের ভাইব্রেশন হাই রাখুন, তাহলে পৃথিবীর ভাইব্রেশন এমনি হাই থাকবে। তো আমাদের সোল পারপাস কিন্তু বন্ধুরা এটাই। আর অবশ্যই আরেকটা মেন সোল পারপাস আছে টুইন ফ্লেম জার্নি। সেই টুইন ফ্লেম জার্নির আরেকটা মেন পারপাস হলো, শুধুমাত্র টুইন ফ্লেমের সাথে কিন্তু ইউনিয়নে আসাই কিন্তু টুইন ফ্লেমের সোল পারপাস কিন্তু একদমই নয় বন্ধুরা। টুইন ফ্লেমের সোল পারপাস হচ্ছে নিজেকে হিল করো, নিজেকে হিল করে রুট থেকে হিল করো, একদম গোড়া থেকে নিজেকে হিল করতে হবে। নিজের যতটা নেগেটিভিটি আছে, সেটা কোনো অ্যাঙ্গার ইস্যু হোক, ইগো সেলফ হোক, সেলফ লাভ দেওয়া হোক নিজেকে,
বা কোনো শ্যাডো ওয়ার্ক হোক, যাই হোক, এগুলো করে নিজেকে পুরোপুরি একেবারে গোড়া থেকে নির্মূল করতে হবে নেগেটিভিটিকে, নিজেকে হাই ডাইমেনশনে আনতে হবে, নিজেকে নেগেটিভ এনার্জি থেকে পজিটিভ এনার্জিতে আনতে হবে। পজিটিভ এনার্জিতে এনে, যেটা আমি এখন করছি, পজিটিভ এনার্জিতে এনে যখন আপনাদের মনে হবে যে আপনি এখন রেডি, আপনি বুঝতে পারবেন ভেতর থেকে সেই ডাকটা আপনি এসে যায় যে তুমি এখন তৈরি, তোমাকে আমি যতটা শেখানো শিখিয়ে দিয়েছি, এবার তোমার মেন কাজ হচ্ছে আগের জেনারেশনকে সেটা পাস আউট করা। হ্যাঁ বন্ধুরা, টুইন ফ্লেম জার্নি মেন পারপাস সেটা তো একটা হলো যে পৃথিবীর যে ভাইব্রেশন আছে সেটাকে হাই করা, আর সেকেন্ড লক্ষ্য হচ্ছে আমাদের টুইন ফ্লেম জার্নিতে, যারা আমরা টুইন ফ্লেম জার্নিতে আছি তারা নিজে যখন শিখে যায় সব কিছু, আমরা নিজেকে হিল করে ফেলি, তখন যে হিলিং প্রসেসগুলো থাকে, যেগুলোর মধ্যে দিয়ে আমরা যাই, যেগুলোর মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের নিয়ে গেছেন, ঠিক সেই সেম প্রসেস দিয়ে হয়তো অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানুষ তার জার্নিতে যাচ্ছে, তো তাকে সেই জার্নিতে গিয়ে তাকে হেল্প করা, তাকে তার জার্নিতে একটু এগিয়ে দেওয়া, একটু হেল্প করা, তাকে একটুখানি অন্ধকারের মধ্যে একটুখানি জ্যোতি দেখানো, এটাই হলো বন্ধুরা আমাদের কাজ। আমাদের কিন্তু মেন সোল মিশন হলো এটাই। আর বিশ্বাস করুন বন্ধুরা, আপনি যখন নিজেকে প্রথম হয়তো টুইন ফ্লেম জার্নিতে আপনার এটা মনে হবে যে টুইন ফ্লেম জার্নিতে মেন পারপাস হচ্ছে নিজের ভালোবাসার মানুষকে খোঁজা, নিজের যে আরেকজন টুইন ফ্লেম আছে তার সাথে ইউনিয়নে আসা, দ্যাটস ইট। কিন্তু না বন্ধুরা, যত আপনারা নিজেকে হিল করতে থাকবেন না, আপনাদের নিজের মধ্যেই একটা সোল স্যাটিসফ্যাকশন এসে যাবে। তখন আর আপনার মনে হবে যে আমার টুইন ফ্লেম থাকুক বা না থাকুক, আমার হাতে কিছু যায় আসে না, কারণ আমি নিজেই সম্পূর্ণ। যাক বন্ধুরা, সেই নিয়ে অন্য একদিন ভিডিও করব। আশা করছি আপনারা বুঝেই যাচ্ছেন যে আমাদের টুইন ফ্লেমের পৃথিবীতে আসার বা পৃথিবীতে আমাদের কি কারণ নিয়ে ঈশ্বর পাঠিয়েছেন। একটা খুব গুরু দায়িত্ব দিয়ে ঈশ্বর কিন্তু আমাদের পাঠান পৃথিবীতে বন্ধুরা। যে কোনো মানুষের থেকে একজন স্পিরিচুয়াল পার্সনের দায়িত্ব কিন্তু অনেক অংশে বেশি বন্ধুরা, কারণ আমরা কিন্তু এখানে শুধুমাত্র আনন্দ, মজা, হাসি ঠাট্টা এগুলো কিন্তু করতে আসিনি বন্ধুরা। আমাদের একটা গুরুত্বপূর্ণ কর্তব্য দিয়ে, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে ঈশ্বর নিজে পাঠিয়েছেন, এবং তিনি অনেক আশা নিয়ে এটা আমাদের কাঁধে দিয়েছেন এই দায়িত্বটা। উনি মনে করেন যে আমরা এটা করতে সফল হব এবং আমরা সেই ক্ষমতা রাখি যে পৃথিবীকে অনেকটা অংশে হিল রাখতে পারবো। হাজারটা মানুষের মধ্যে একটা স্পিরিচুয়াল পার্সনই কিন্তু যথেষ্ট বন্ধুরা, কারণ একটা স্পিরিচুয়াল পার্সনই পারে হাজারটা নেগেটিভিটির মধ্যে নিজেকে হিল রাখতে। ঠিক অনেকটা কেমন জানি তো বন্ধুরা, অনেকটা পাকের মধ্যে যখন পদ্মফুল ফোটে, আপনারা দেখেছেন কখনো? পদ্মফুল কিন্তু আমাদের জাতীয় ফুল, খুবই সুন্দর, কিন্তু সেটা হয় পাকের মধ্যে। কিন্তু পাকের মধ্যে হয় বলে তার গায়ে কিন্তু এক কণাও কাদা লেগে থাকে না, সে কিন্তু স্বচ্ছভাবে নিজের উজ্জ্বলতাটা পৃথিবীর সামনে মেলে ধরে। তাই বন্ধুরা বলছি, আমরাও পারবো। যারা সোল পারপাসে আছেন, যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, বা যারা স্পিরিচুয়াল জার্নিতে আছেন, আমরা নিশ্চয়ই নিজের সোল পারপাস কমপ্লিট করতে পারবো। আপনারা শুধু ঠিকঠাক গাইডেন্স মেনে ডেইলি নিজের হিলিং করে যান আর ঈশ্বরকে প্রার্থনা করে যান। নিশ্চয়ই আপনারা আপনাদের জার্নিতে, আপনারা আপনাদের যে পারপাস আছে তাতে সফল হবেনই। আপনাদের সফল হতে কেউ আটকাতে পারবে না। তো দেখা হবে পরের ভিডিওতে আমি আরও অনেক ইনফরমেশন দেবো টুইন ফ্লেম জার্নি সম্পর্কে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজে হিলিং করতে কিন্তু একদমই ভুলবেন না।